বাংলাদেশে তেলের সংকট আছে বলে মনে হয় না। জ্বালানি মন্ত্রণালয় থেকে জানা হয়েছে, তেলের কোনো সংকট নাই। কারণ পাম্পে এসে সাধারণ লোকে তেল পাচ্ছে না, দাবি সাধারণ লোকের। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করা হয়েছে, খোলা ময়দানে তেল দিলে এই কৃত্রিম সংকট পাম্পে হবে না। তাই জনগণের দাবি, খোলা মাঠে তেল দেওয়া হোক। আমরা পাম্পে যে ভোগান্তিটা শিকার হচ্ছে আর কি। যদি খোলা বাজারে সরকার বিক্রির কোনো অনুমোদন দিত, বিভিন্ন দোকানপাট বা বিভিন্ন রকমের ডিলার টিলার দিয়ে যদি বিক্রির একটা অনুমোদন দিত পাম্প ছাড়া, তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে ভোগান্তি কিছুটা আমরা একটু কম হতো। পাম্পেতে অনেক দু নম্বরই কাজ হচ্ছে। সাধারণ জনগণ বলছে, হুন্ডেতে তেল না নিয়ে বোতলে তেল নিয়ে যেয়ে বেশি দামে তেল বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে বলেছে সাধারণ জনগণ। এটা হচ্ছে মান্দা থানা, এটা হচ্ছে 14 মাইল। এখানে ভাই তেল দেওয়া হচ্ছে। আমার কাছে একটা বিষয় খারাপ লাগলো, যাদের মোটরসাইকেল অনেকে কিন্তু লাইন আছে, আর মেশিনেও অনেকে তেল দিচ্ছে, আর যারা বোতলে তেল দিচ্ছে তাদের কিন্তু আমি পক্ষপাতী না। কারণ বোতলে তেল দিচ্ছে বলেছে যে আমার মোটরসাইকেল বাসায় বা রাস্তার, এটা কিন্তু পাম্প পক্ষ থেকে জানানো হয়েছে, নিজস্ব লোকেকে কোনো খাতির করা যাবে না, যার পোষাবে সে থাকবে। কাকো নিজস্বভাবে কোনো কন্টিনেতে তেল দেওয়া হবে না, কঠোর নির্দেশনা দেন এই ব্যক্তি। 3 দিন আগে বলেছি, স্বার্থ ছাড়া কেউ যদি থাকতে পারে পাম্পে সে থাকুক, না হলে থাকার দরকার নাই। পাম্পওয়ালা ও কিভাবে তেল দিবে তাদের ব্যাপার। সাধারণ জনগণের দাবি, লাইনে দাঁড়ানোর পরে 5 ঘন্টা 7 ঘন্টা পরে পাম্পের কাছে গেলে বলে তেল নাই। তাই সরকারের কাছে দাবি করেছে, খোলা ময়দানে দ্রুতভাবে তেল দেওয়া হোক, দাবি এই ব্যক্তি। আবার কি হচ্ছে, অনেকে লবিং করে বিভিন্ন পরিচয়ের মাধ্যমে তারা টাঙ্গি লোড করে তেল পাচ্ছে। তাই আপনার মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যে খোলা মাঠে তেল দেওয়া হোক। এতে অনেক ভুক্তভোগীর দাবি, তারা পাম্পেতে অনিয়মভাবে তেল দেওয়া হচ্ছে। তাই এর প্রতিবাদ করার জন্যে সবাইকে অনুরোধ করা হচ্ছে, পাম্পে যেন কোনোভাবে 2 নম্বরি করেই পার্সেন্টভাবে কোনো যেন তেল না দেওয়া হয়, দাবি এই ব্যক্তির। এটা জনসাধারণের জন্য দুর্ভাগ্য, ভোগান্তি। যাদের চিহ্নিত কিছু লোককে এরা তেল দিচ্ছে, যেমন একটু আগে আমি দেখলাম 30 লিটারের একটা জার কিনে তেল দিল তাদের নির্দিষ্ট লোককে। সাধারণ জনগণ বলে, আমরা সাধারণ জনগণই খারাপ, পাম্পের মালিকের কোনো দোষ নাই। একবার করে তেল লেজে বাসায় রেখে আবার সিরিয়ালে তেল দেওয়া হচ্ছে। তাই এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে এই পাম্পে, বলেছেন সাধারণ জনগণ। কোনো দোষ নাই, জনগণ খারাপ। এক ফেরা লিয়ে যায় আবার আসছে, তাহলে জনগণ কি করে ভালো হয়? আচ্ছা, আমরা দেখেছি বোতল তো তেল লেজা গাড়িতে ঢেলে লেজা আইসা আবার লিচ্ছে। আসলে এতে সংকট বেশি তৈরি হচ্ছে, বন্ধ হয়ে আছে, ওই জন্য হয়তো অনেকে তেল লিয়ে একটা জিনিস ভাঙে গেল। পাম্পের সামনে গেলে সাধারণ জনগণের মুখে জানা যায়, এখানে অনিয়মভাবে তেল দেওয়া হচ্ছে, কোনো সিরিয়াল নাই, আর বোতলে তেল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেখানে পাম্পের কর্মচারীকে জিজ্ঞাসা করলে তারা ক্যামেরার সামনে বলে, বোতলে কোনো তেল দেওয়া হয়নি, সিরিয়ালে তেল দেওয়া হচ্ছে। বোতল তেল দিচ্ছে। আচ্ছা, আপনারা গাড়িতে তেল দেন, গাড়িতে তেল দেন। বোতলে দিলে আমরা শুনেছি বোতল নিয়ে ঢালে আবার আসতেছে। হ্যাঁ, আপনি গাড়িতে দেন, বোতলে দিলে গাড়িতে ঢেলে আমার বোতল আসতেছে, আমি দেখেছি। জি, সাধারণ জনগণের দাবি, পাম্পে তেল নিতে আসলে মামু খালু থাকলে তেল পাওয়া যায়। সরকারের কাছে দাবি, খোলাভাবে তেল দিলে এই কৃত্রিম সংকট থেকে রেহাই পাবো আমরা সাধারণ জনগণ। তাই সরকারের কাছে দাবি, খোলাভাবে তেল দেওয়া হোক সরকারের নির্দেশে মেনে। আমি সরকারের কাছে অনুরোধ করব, যাতে খোলাভাবে পাবলিক সিটিভাবে যেভাবে তেল পাওয়া যায় সেভাবে তেল পাওয়া যায়, পাম্পে যেন এভাবে ভোগান্তি না থাকা লাগে। সকাল 9টা থেকে এ পর্যন্ত দাঁড়িয়ে আছে এখানে, তারপরে তেলের সন্ধান মিলছে না। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব, আমরা যেন ফ্রিভাবে আগে যেভাবে তেল পেতাম সেভাবে যেন তেল পাই, এটাই সরকারের কাছে অনুরোধ। আসমানি শক্তি বাংলাদেশ, মান্দা উপজেলা, 14 মাইল।